বাগদাদ শহর। রাতের অন্ধকার তখন আরও গভীর হয়েছে। মসজিদের ভেতরে হাজারো মানুষ, কেউ কাঁপছে, কেউ দোয়া পড়ছে, কেউ পালাতে চাইছে, কারণ সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর জাদুকর, যার একটা ইশারায় নিভে গেছে মসজিদের সব আলো, যার জাদুতে পাগল হয়েছে আলেম, বন্ধ হয়েছে মানুষের গলার আওয়াজ। সে চিৎকার করে বলল, কোথায় তোমার আল্লাহ? আজ আমিই জিতব। পুরো মসজিদ তখন থরথর করে কাঁপছে, কিন্তু এক কোণে একজন মানুষ নির্ভয়ে শান্তভাবে চোখ বন্ধ করে বসে আছেন। তার ঠোঁট নড়ছে, শুধু একটাই শব্দ, আল্লাহ। এই মানুষটির নাম শাইখ আব্দুল কাদের জিলানী, আর আজকের গল্প তাকে নিয়েই। বাগদাদের আকাশে তখন সন্ধ্যার লালিমা ছড়িয়ে পড়েছে। দজলা নদীর তীর ধরে শীতল বাতাস বইছে, আর সেই বাতাসে ভেসে আসছে মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের সুর। পুরো বাগদাদ শহর যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। ব্যবসায়ী তার পসরা গোটায়, পথচারী তার পা থামায়, শিশু তার খেলা ভুলে যায়। কিন্তু এই শহরের এক প্রান্তে একটি ছোট্ট মাটির মসজিদে একজন মানুষ তখনও সিজদায় পড়ে আছেন। তার কপালে মাটির ছাপ, চোখের কোণে অশ্রু, আর ঠোঁটে অবিরাম জিকির। এই মানুষটির নাম শাইখ আব্দুল কাদের জিলানী। জিলান প্রদেশ থেকে আসা এই যুবক তখন মাত্র তার ইলম অর্জনের পথে, কিন্তু তার চোখে এমন এক নূর ছিল যা দেখলে মনে হতো এই মানুষটি শুধু পৃথিবীর নয়, আরশের সাথেও তার এক গভীর সংযোগ আছে। বাগদাদের মানুষ তাকে চিনত তার অসাধারণ তাকওয়ার জন্য, তার ইলমের গভীরতার জন্য, আর সবচেয়ে বেশি তার অটুট ঈমানের জন্য। শাইখের জীবন ছিল সরল, একটি ছোট্ট কুটির, কয়েকটি কিতাব, আর আল্লাহর নামের অবিরাম জিকির, এটুকুই তার সম্পদ। সেই বছর বাগদাদে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। শহরের পশ্চিম প্রান্তে পুরনো কেল্লার কাছে রাতের বেলা অদ্ভুত আলো দেখা যেত। মানুষজন বলতো ওখান থেকে নাকি অদ্ভুত শব্দ আসে। কেউ কেউ দেখেছে রাত গভীর হলে সেখান থেকে কালো পোশাক পরা একজন মানুষ বের হয়, আর যে পথে হাঁটে সেই পথের গাছপালা শুকিয়ে যায়। তারপর শুরু হলো মানুষের অসুস্থ হওয়া, এমন অসুস্থতা যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সুস্থ সবল মানুষ হঠাৎ বিছানায় পড়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, চোখে যেন শূন্য দৃষ্টি, যেন আত্মাই নেই। হেকিমরা চিকিৎসা দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এরপর একদিন সেই মানুষটি নিজেই হাজির হলো বাগদাদের মূল বাজারে। লম্বা কালো আলখাল্লা, মাথায় অদ্ভুত কালো পাগড়ি, হাতে একটা অদ্ভুত লাঠি, যার মাথায় কোনো এক অজানা প্রতীক খোদাই করা। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক, যেন ভেতর থেকে কোনো আগুন জ্বলছে, কিন্তু সেটা নূরের আগুন নয়, বরং এক ভয়ঙ্কর অন্ধকারের দীপ্তি। তার কথা বলার ভঙ্গি ছিল মিষ্টি, যুক্তি ছিল ধারালো, কিন্তু যারা তার কাছে যেত তারা আস্তে আস্তে তাদের ঈমান থেকে সরে যেত। সে প্রথমে শহরের সাধারণ মানুষের সাথে মিশল, তারপর আস্তে আস্তে তার কাছে একটি দল তৈরি হলো। সে তাদের শেখাতো আল্লাহর চেয়েও বড় শক্তি আছে এই মহাবিশ্বে। জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র এগুলোও সত্য, শুধু আল্লাহকে ডাকলেই হবে না, তোমাকে আরও বড় শক্তির দ্বারস্থ হতে হবে। নাউজুবিল্লাহ। এই কথা শুনে যাদের ঈমান দুর্বল ছিল তারা বিভ্রান্ত হয়ে পড়ল। একে একে শহরের মানুষ তার প্রভাবে পড়তে লাগল। কেউ কেউ নামাজ ছেড়ে দিল, কেউ কেউ বলল এই জাদুকর তো অনেক কেরামতি দেখাচ্ছে, সে যা বলছে তা মিথ্যে হবে কেন। খবর পৌঁছল শাইখ আব্দুল কাদের জিলানীর কানে। শাইখ যখন শুনলেন তখন তার চোখে জল এলো, কিন্তু সেটা দুঃখের জল নয়, সেটা ছিল গায়েবী দরদের জল। আল্লাহর বান্দারা পথ হারাচ্ছে, এই ব্যথা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। তিনি সেদিন রাতে দীর্ঘ তাহাজ্জুদ পড়লেন, আল্লাহর দরবারে হাত তুললেন, ইয়া আল্লাহ, তোমার বান্দারা বিভ্রান্ত হচ্ছে, আমাকে তাদের জন্য যথেষ্ট করো, আমাকে হিম্মত দাও। পরদিন ভোরে তার এক বিশ্বস্ত শিষ্য মুসা বিন তালহা এসে জানালো জাদুকর মারহুম আল সাওয়াদ নাকি ঘোষণা দিয়েছে। কি ঘোষণা? শাইখ জিজ্ঞেস করলেন। মুসার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কেঁপে কেঁপে বলল, হে শাইখ, সে বলেছে বাগদাদের তথাকথিত পীর আউলিয়ারা সব মিথ্যাবাদী, সত্যিকারের শক্তি তার কাছে। সে বলেছে আব্দুল কাদের জিলানী যদি তার মোকাবেলায় আসেন তাহলে সে তাকে পরাজিত করে দেখাবে, আর যদি না আসেন তাহলে বাগদাদের মানুষ বুঝবে তথাকথিত শাইখরা ভীতু। শাইখ একটুও বিচলিত হলেন না, তিনি শুধু বললেন আলহামদুলিল্লাহ। মুসা অবাক হয়ে তাকালো। শাইখ বললেন, আল্লাহ নিজেই এই সুযোগ তৈরি করে দিয়েছেন, ভয়ের কিসের? যখন আল্লাহ সাথে আছেন তখন গোটা পৃথিবীর শয়তানি শক্তিও কিচ্ছু করতে পারবে না। কিন্তু মুসা থামল না। সে বলল, হে শাইখ, আরও একটি কথা আছে। সে বলেছে সে আপনার বিরুদ্ধে তার সবচেয়ে ভয়ঙ্কর জাদু প্রয়োগ করবে। শহরে গুজব রটেছে সে নাকি একবার একজন আলেমকে পাগল বানিয়ে দিয়েছিল, একবার কারো গলার আওয়াজ বন্ধ করে দিয়েছিল বছরের পর বছর।
শাইখ একটু থামলেন, তারপর মৃদু হেসে বললেন, মুসা, তুমি কি জানো পোকা কি সূর্যকে গ্রাস করতে পারে? আল্লাহর নূর যার অন্তরে আছে, শয়তানের জাদু তাকে স্পর্শ করতে পারে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহর ওয়াদা। সেদিনই সন্ধ্যায় বাগদাদের কেন্দ্রীয় মসজিদে এক বড় মজলিস ডাকা হলো। শাইখ সেখানে যাবেন আর জাদুকরও আসবে, এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল গোটা শহরে। সন্ধ্যার পর মসজিদে এত মানুষ জড়ো হলো যে ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেল। আঙিনা ভর্তি হলো, গলিতে মানুষ দাঁড়িয়ে রইল। সবার মুখে একটাই প্রশ্ন, কি হবে আজ? শাইখ আব্দুল কাদের জিলানী শান্তভাবে এসে বসলেন। সরল সাদা পোশাক, মুখে প্রশান্তির আলো। তার চারপাশে তার মুরিদরা বসে আছে, কেউ কেউ কাঁপছে, কেউ দোয়া পড়ছে। তারপর আসলো মারহুম আল সাওয়াদ। সে এলো তার দলবল নিয়ে, গায়ে সেই কালো আলখাল্লা, হাতে সেই লাঠি, কিন্তু আজ তার চোখে এক দর্প, যেন সে জানে সে জিতবে। সে বসতেই চারদিক থেকে কানাকানি শুরু হলো। মারহুম আল সাওয়াদ উচ্চস্বরে বলল, হে বাগদাদের মানুষ, আমি এসেছি সত্য দেখাতে। এই তথাকথিত পীর সাহেব মানুষকে বছরের পর বছর ধরে সরল বিশ্বাসের নামে ভুলিয়ে রেখেছেন। আজ আমি প্রমাণ করব আমার কাছে যে শক্তি আছে তা এই ব্যক্তির তথাকথিত আল্লাহর শক্তির চেয়েও বড়। মসজিদে একটা শিহরণ বয়ে গেল। কেউ কেউ প্রতিবাদ করতে চাইল। শাইখ হাত তুলে তাদের থামালেন। তিনি শান্তভাবে বললেন, তুমি বলেছ তোমার শক্তি আল্লাহর চেয়েও বড়। এটা কুফর, এটা শিরক। আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কার ইবাদত করো? মারহুম একটু থামল, তারপর বলল, আমি শক্তির ইবাদত করি, যে শক্তি সব কিছু নিয়ন্ত্রণ করে। শাইখ বললেন, সেই শক্তির নাম কি? মারহুম হাসল, বলল, তার নাম তুমি জানো না, তোমার ধর্মগ্রন্থে তার উল্লেখ নেই। শাইখের কণ্ঠ তখনও অটল। তিনি বললেন, আমি তোমাকে বলি, তুমি যার ইবাদত করো সে হলো ইবলিস, শয়তান, আল্লাহর সবচেয়ে ঘৃণ্য সৃষ্টি। আর তুমি জানো কি, আল্লাহ তাআলা বলেছেন, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। তোমার সব শক্তি, তোমার সব জাদু, সব কিছু আল্লাহর এক বিসমিল্লাহর সামনে ধুলোয় মিশে যাবে। মারহুম হঠাৎ ক্রুদ্ধ হয়ে উঠল, তার চোখ লাল হয়ে গেল। সে উঠে দাঁড়ালো এবং লাঠি উঁচু করল। সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা ঘটনা ঘটল। মসজিদের বাতি নিভে গেল। হঠাৎ করে ঘুটঘুটে অন্ধকার। মানুষজন আতঙ্কে চিৎকার করে উঠল। কেউ কেউ দরজার দিকে ছুটল। চারদিক থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন ভয়ঙ্কর কোনো প্রাণীর হুঙ্কার। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা কণ্ঠস্বর ভেসে উঠল, শান্ত, গম্ভীর, অথচ এমন প্রবল যেন আকাশ থেকে নেমে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাইখ উঠে বাড়িয়েছেন। অন্ধকারের মধ্যেও যেন তাকে দেখা যাচ্ছে, কারণ তার চেহারা থেকে এক অলৌকিক নূর বিচ্ছুরিত হচ্ছে। তিনি তার হাত তুলে পড়তে শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির প্রথম শব্দ উচ্চারিত হতেই যেন পরিবেশ পাল্টে গেল। অদ্ভুত শব্দগুলো থেমে গেল। তারপর আস্তে আস্তে যেন কোথাও থেকে একটা আলো ফিরে আসতে লাগলো। না, বাতি জ্বলেনি, কিন্তু একটা অলৌকিক আলোয় মসজিদ ভরে গেল। মারহুম আল সাওয়াদ তার লাঠি উঁচু রেখেছিল, কিন্তু হঠাৎ সে কাঁপতে শুরু করল। তার হাত থেকে লাঠি পড়ে গেল। সে এক পা পিছিয়ে গেল। শাইখ পড়তেই থাকলেন। তার কণ্ঠে কোনো ভয় নেই, কোনো কম্পন নেই, বরং প্রতিটি শব্দ যেন এক একটি তলোয়ারের মতো বাতাস চিরছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আজিম। আয়াতুল কুরসি শেষ হলো। মারহুম আল সাওয়াদ এতক্ষণে হাঁটু মুড়ে পড়ে গেছে। তার গলা থেকে একটা গোঙানির আওয়াজ বের হচ্ছে। তার চোখ থেকে সেই ভয়ঙ্কর লাল আভা মিলিয়ে গেছে। মসজিদের মানুষ হতবাক হয়ে দেখছে। তারপর শাইখ এগিয়ে গেলেন সেই মানুষটির কাছে। তিনি তার মাথার ওপর হাত রাখলেন আর বললেন, হে মিসকিন মানুষ, তুমি শয়তানের দাস হয়ে গিয়েছিলে, কিন্তু আল্লাহ এখনও তোমার তওবার দরজা বন্ধ করেননি। মারহুম আল সাওয়াদ কাঁপছে, তার চোখে জল। শাইখ বললেন, তুমি কি জানো তুমি কোথায় ভুল করলে? তুমি শক্তি খুঁজেছিলে, শক্তি পেয়েছিলেও, কিন্তু সেটা ধারা করা শক্তি, শয়তানের কাছ থেকে ধারা নেওয়া শক্তি। আর শয়তান ধার দেয় সুদে, আখিরাতে সব সুদ আদায় করে নেয়। কিন্তু আল্লাহর শক্তি ধার নয়, সেটা আমানত। যে আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। মসজিদে পিন পতন নীরবতা। মারহুম আল সাওয়াদ মাথা নিচু করে কাঁদছে। তার কালো পাগড়ি খুলে পড়ে গেছে। তার ভেতরে কি এক ভাঙন শুরু হয়েছে তা তার কান্নায় স্পষ্ট। সে রাতে মসজিদ খালি হলে মারহুম থেকে গেল। শাইখও রয়ে গেলেন। দুজন মুখোমুখি বসে আছেন। একজন জীবনভর অন্ধকারের পথে হেঁটেছে, আরেকজন জীবনভর আলোর পথে। মারহুম কাঁপা গলায় বলল, আপনি আমার ক্ষতি করতে পারতেন, আমাকে ধ্বংস করতে পারতেন, করলেন না কেন? শাইখ বললেন, আমি তোমার শত্রু নই,
আমি তোমার জন্য সেই পথ চাই যে পথে তুমি সত্যিকারের শান্তি পাবে। কিন্তু আমি এত কিছু করেছি, এত মানুষকে ক্ষতি করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শাইখের চোখে জল এলো। তিনি বললেন, তুমি কি কুরআন পড়েছ? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সব গুনাহ মাফ করেন। তিনিই তো গাফুর, তিনিই রাহিম। মারহুম ডুকরে কেঁদে উঠল। শাইখ বললেন, তোমার আসল নাম কি? সে বলল, ইউসুফ। শাইখ বললেন, ইউসুফ, এই নামটা আমার পছন্দ। নবী ইউসুফ আলাইহিসসালামও অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে কখনো একা ছাড়েননি। তুমিও একা নও। আজ থেকে নতুন করে শুরু করো। সেই রাতে মারহুম ওরফে ইউসুফ কালিমা পড়ল নতুন করে। তার চোখে যে অশ্রু ঝরল সেটা ছিল জীবনের সবচেয়ে পবিত্র অশ্রু, কারণ সেই অশ্রুতে ছিল একটি হারানো আত্মার ঘরে ফিরে আসার আনন্দ। পরদিন ভোরে বাগদাদ যেন নতুনভাবে জেগে উঠল। রাতের কথা সারা শহরে ছড়িয়ে পড়েছে। যারা মারহুম আল সাওয়াদের প্রভাবে পড়ে ঈমান থেকে সরে গিয়েছিল, তারা এক একে শাইখের দরবারে আসতে লাগল। কান্নায় ভেঙে পড়তে লাগল। শাইখ সবাইকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, কেঁদো না, আল্লাহ তোমাদের ফিরিয়ে এনেছেন, এটাই তো তার রহমত। শাইখের মুরিদ মুসা বিন তালহা এসে বলল, হে শাইখ, আপনি ভয় পাননি? ওই মুহূর্তে যখন সব আলো নিভে গিয়েছিল তখন? শাইখ হাসলেন, বললেন, মুসা, ভয় তখনই পায় যখন মানুষ মনে করে সে একা। আমি একা ছিলাম না, আমার সাথে ছিলেন আল্লাহ। আর যখন আল্লাহ সাথে আছেন তখন অন্ধকার কি? পৃথিবীর সব অন্ধকার একসাথে এলেও কিছু করতে পারবে না। মুসা বলল, কিন্তু আপনি তাকে ধ্বংস করে দিতে পারতেন, কেন করলেন না? শাইখ গম্ভীর হলেন। তিনি বললেন, কারণ আমার লক্ষ্য মানুষকে ধ্বংস করা নয়, আমার লক্ষ্য মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। একজন মানুষ যদি ভুল পথে থাকে, তাকে ভাঙা নয়, তাকে সঠিক পথ দেখানো আমার কাজ। এটাই নবীজির তরিকা। সেদিন থেকে ইউসুফ শাইখের কাছে থেকে ইলম শিখতে শুরু করল। সে তার আগের সব জাদুর সরঞ্জাম নষ্ট করে দিল। যে মানুষগুলোর ক্ষতি সে করেছিল তাদের কাছে গিয়ে মাফ চাইল। এবং বছরের পর বছর পরে সেই ইউসুফ নিজেই একজন আলেম হয়ে উঠল। সে মানুষকে বলতো, আমি নিজে একসময় শয়তানের দাস ছিলাম, আমি জানি সেই অন্ধকার কতটা ভয়ঙ্কর। আর আমি জানি একটি সত্যিকারের ঈমানের আলো সেই সব অন্ধকারকে কিভাবে মুছে দেয়। বহু বছর পরে যখন শাইখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তার মুরিদদের সামনে সেই রাতের কথা বললেন, তখন তিনি বলেছিলেন এক অসাধারণ কথা। সেই রাতে যখন সব অন্ধকার হয়ে গেল, তখন একটি মুহূর্তের জন্য শয়তান আমার কানে এসে ফিসফিস করল, ভয় পাও, পালাও। কিন্তু সঙ্গে সঙ্গে আমার অন্তরে আল্লাহর একটি কথা ভেসে উঠল, ইন্না মাআস সবরি ফারাজান, নিশ্চয়ই ধৈর্যের সাথেই মুক্তি আছে। আমি শুধু বিসমিল্লাহ বললাম, ব্যাস, শয়তান পালালো। জানো, শয়তান আসলে খুব কাপুরুষ। সে শুধু তাদেরকে ধরতে পারে যারা ভিতর থেকে দুর্বল, কিন্তু যার অন্তরে আল্লাহর স্মৃতি আছে তাকে সে ছুঁতে পারে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। তাই যখনই জীবনে অন্ধকার আসবে, আল্লাহকে ডাকো। যখনই ভয় পাবে, বিসমিল্লাহ বলো। যখনই মনে হবে পথ হারিয়ে গেছে, সিজদায় পড়ে যাও, কারণ সিজদার চেয়ে কাছের আর কোনো জায়গা নেই আল্লাহর। সেই ঘটনার পর থেকে বাগদাদ যেন নতুনভাবে আলোকিত হয়ে উঠল। শাইখ আব্দুল কাদের জিলানীর মাজলিসে মানুষের ঢল নামল। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো তার কাছে, কেউ ঈমান শেখার জন্য, কেউ সংশয় দূর করার জন্য, কেউ শুধু তার মুখের কথা শোনার জন্য। তিনি সবার সাথে কথা বলতেন, ধনী, গরিব, আলেম, মূর্খ, সবাই তার কাছে সমান। তিনি কখনো কারো সাথে বড়াই করে কথা বলতেন না, কাউকে ছোট করতেন না। একদিন এক ব্যক্তি এসে বলল, হে শাইখ, আপনার কেরামত আছে, আপনার শক্তি আছে, তবু আপনি একটু সাধারণভাবে থাকেন কেন? শাইখ হাসলেন, বললেন, ভাই, কেরামত হলো আল্লাহর দান। আমি সেটা দিয়ে নিজেকে বড় করব না, আল্লাহকে বড় করব। আমি যদি বলি আমি শক্তিশালী, তাহলে আমি মিথ্যা বলবো। সত্য হলো আল্লাহ শক্তিশালী, আমি শুধু তার একজন গরিব বান্দা। এই কথা যে শুনেছে তার হৃদয়ে ভরে গেছে। এই গল্প থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি তা অনেক গভীর। প্রথম শিক্ষা হলো ঈমানই সবচেয়ে বড় শক্তি। পৃথিবীতে অনেক মিথ্যা শক্তির চর্চা আছে,
জাদু, তন্ত্র, জ্যোতিষ এগুলো সাময়িকভাবে কাজ করলেও আল্লাহর নূরের সামনে টিকতে পারে না। একটি খাঁটি বিসমিল্লাহ সব শয়তানি শক্তির চেয়ে বড়। দ্বিতীয় শিক্ষা হলো হেদায়েত সবার জন্য। যে মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলে ডুবে গেছে সেও ফিরতে পারে। আল্লাহর রহমতের দরজা সবার জন্য খোলা, কখনো কারো জন্য নিরাশ হওয়া উচিত নয়। তৃতীয় শিক্ষা হলো সত্যিকারের আলেম মানুষকে ধ্বংস করেন না, মানুষকে গড়ে তোলেন। শাইখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু মারহুমকে শাস্তি দিতে পারতেন, কিন্তু দেননি, কারণ ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম হলো ভালোবাসার ধর্ম। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন, শয়তানের ফাঁদ থেকে রক্ষা করুন এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর মতো অটল ঈমান দান করুন। আমিন।